প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম স্ত্রী। এবার মা খাদিজা কাইসা বলছেন, জাম্মেলুনি জাম্মেলুনি, খাদিজা আমাকে চাদর ওড়াও, আর বাঁচবো না, আমি মরে যাবো, আর বাঁচবো না, আমি মরে যাবো। খাদিজা রে চাদর ওড়াও, তুমি চাদর ওড়াও। আমার কলিজা ফেটে গেল। গারে হেরা, সুবহানাল্লাহ। পাহাড়ের উপর একটা গর্ত, ওখানে নবীজি একাই, চারিদিকে বন জঙ্গল, এরকম জায়গাতে একটা লোক ধরে চেপেছে। তা আমরা কি মনে করবো এখন, যে ইয়াকে জিনে ধরেছে? বলবো না, বলবো না? রাস্তাতে হাঁটতে 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 যদি আপনাকে কেউ ঢাকা মেরে দেয় তো কইবে যে গোদানাতে বোঝেন ঢাকা মারলে কি? বলবো কি বলবো না? রসুলকে চেপেছে, নবীজি কোনোদিন লোকটাকে দেখেনি। আইসা খাদিজাকে বলছেন, জাম্মেলুনি জাম্মেলুনি, খাদিজা আমাকে চাদর ওড়াও। আল্লাহ রসুল বলছেন যে খাদিজা আমাকে এই বুকের ভিতরে রাখিয়ে, যেমন দেখবেন মায়েরা খালারা নিজের বাচ্চাকে দুধ পান করে উপর থেকে ওড়নি চাদর গায়ে দিয়ে লাই, এরকমভাবে নাবিজিকে বুকের ভিতরে চেপে নিলেন, আর চেপে নেওয়ার পর উপর থেকে চাদর গাইয়ে দিলেন। এবার আস্তে আস্তে একটুখানি পর এবার তখন নবীজি বলছেন, খাদিজা আর মনে হয় আমি বাঁচবো না, মরে যাব, যে চাপন আমাকে চেপেছে আর বাঁচবো না। এবার এই দুনিয়ার যদি মায়া লোক হইতো তো কি বলতো, ই মরল স্ত্রী লাগা মুখ পড়া হুলবনকে বললো যে যাইস না ওখানে, কিন্তু কিছু বুঝবে নাই, চলে যাবে, এখন মজা লেও, বলতো কি বলতো না? সুবহানাল্লাহ। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল্লা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুবহানাল্লাহ কত জ্ঞান বইতে দিয়েছিলেন মহিলাকে। এবার সেই মহিলা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলে স্বামী গো, আপনার মতো লোকটাকে কোনোদিন জিনে ধরতে পারে না, আপনার মতো লোকটাকে কোনোদিন ভূতে ধরতে পারে না, আপনার মতো লোকটাকে কোনোদিন শয়তানে জ্বালাইতে পারে না, আপনার মতো লোকটাকে জীবনে কোনোদিন শয়তান দুষ্ট কোনোদিন পেরেশান করতে পারে না। কেননা আপনি একটা এমন লোকের লোক যারা খানা কাড়িতে খাইতে পাই না, আপনি নবীজি তার খানার ব্যবস্থা করে দেন। যারা গরিব মানুষ পড়তে পাই না তাকে কাপড়ের ব্যবস্থা করে দেন। রাস্তা দিয়ে মাথাতে বোঝা নিয়ে চলে যায়, বোঝা ডইতে পারে না, আপনি দয়ার নবী তার মাথার বোঝাটাকে নিয়ে আপনি তার বাড়িতে পৌঁছে দেন। এরকম লোকটাকে জীবনে কোনোদিন জিনে ভূতে ধরতে পারে না। এই কত নেককার বিবি দেখেন। এই মতো যদি এই জায়গাতে যদি নেককার স্ত্রী না হইতো তো ওকে তো এক তো হাত আসলে গেছে, আরও ওকে খানা ছাড়া করে দিত নাকি? এবার ওই মা খাদিজাটা কেমন জানেন? সুবহানাল্লাহ। মা আয়েশা আল্লাহ নবীর স্ত্রী বলছেন যে দুনিয়াতে আমার কোনো লোকের পরে অত রাগ হইত না যত রাগ খাদিজার পরে আমার হইতো, জ্বলন হইতো খুব। কেমন জ্বলন? মা আয়েশা বলছেন যে যখন তখন আল্লাহ রসুল খাদিজার কথা আমার সামনে বলতে লাগতো, আয়েশা আমার খাদিজা এরকম ছিল, আয়েশা আমার খাদিজা এরকম ছিল, আয়েশা আমার খাদিজা এরকম ছিল, আয়েশা আমার খাদিজা এরকম ছিল। তো মা আয়েশা বলতেন যে ওর নামটা যখন আমার সামনে লিখত আমার খুব মন খারাপ হতো, খুবই মন খারাপ হতো। দেখবেন আপনাকে গ্রামে যদি থাকে তো দেখবেন, এলাকাতে থাকলে দেখবেন যার দুটা স্ত্রী আছে, প্রথম দেখবেন ছোট স্ত্রীটা খুব ভালো লাগবে, 2 মাস 4 মাস 6 মাস বছর। এবার পরে আস্তে 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 যেমন দিন কাটবে না, দেখবেন যে আস্তে আস্তে 6 মাস বছর পর পরেকার স্ত্রীটা দূরে হইতে লাগবে আর আগেকারটাই কাছে হইতে লাগবে। এরকম আছে না নেই? তো মা খাদিজাকে আল্লাহ রাসূল ভুলতে পারেন না। এবার তখন মা আয়েশা বলছেন একদিন রাগ করে যে আল্লাহ রাসূল ওই বুড়ি যাকে 40 বছর বয়সে আপনি বিয়ে করেছেন, ওয়াতে ফের কত কি আছে যে আপনি ওই বুড়িরই নাম লিখছেন সব দিন আমার সামনে। মানে মায়েশার মতন যে আমি একটা কম বয়সের মেয়ে ছেলে, আমি আপনার বাড়িতে এসেছি এত সুন্দর, আপনি আমার তারিফ না করে খালি খাদিজার আপনি তারিফ করছেন। এবার দয়ার রসুল কি বলছেন, রে আয়েশা শুনে নাও, আমার স্ত্রীটা কত আমার জন্য ভালো, আমার কত হেল্প করেছে, মদত করেছে। দয়ার রসুল বললেন, আয়েশা রে, আমার কাছে কোনো মাল ছিল না, সম্পদ ছিল না রে আয়েশা। এ আয়েশা শুনে নাও, আমার বাপ হারামি ছেলে, দুনিয়াতে যখন আমি এসেছি বাপের মুখ দেখতে পাইনি রে আয়েশা, মাকে দেখেছি, কিন্তু 6 বছর বয়সে আমার মাও দুনিয়া থেকে চলে গেছে রে আয়েশা। মার দয়া, মার ময়া, মার মহব্বত আদর আমি চোখে দেখতে পাইনি। আয়েশা শোনো রে, আমি মা বাপ হারা দুটা মা বাপ হারা আমি সন্তান। এ আয়েশা শুনে নাও, যখন আমার বয়স 25 বছর হলো, আমার খাদিজা
খাদিজার বয়স তখন 40 বছরকার। এরকম বয়সে আমি খাদিজাকে বাড়িতে এনেছি। আমি একটা গরিব মানুষ ছিলাম, আমার কাছে মাল ছিল না, আমি ইয়াতিম হয়ে দুনিয়াতে এসেছি। আয়েশা শোনো, আমার খাদিজার কাছে মাল ছিল, তার কাছে উট ছিল, গরু ছিল, তার কাছে বকরি ছিল, জমি জায়গার কোনো কমি ছিল না। এবার যখন আমার খাদিজার সাথে বিয়ে হয়ে গেল, আমার খাদিজাকে সব রাগাইতো, এই খাদিজা তুই কি করলি রে? তুই মক্কার মধ্যে একটা ধনী ঘরের মেয়ে, তোর কাছে মাল আছে, তোর কাছে জমি জায়গা আছে, তুই যদি ইচ্ছা করতে একটা রাজা বাদশার সাথে তোর বিয়ে হয়তো, কিন্তু খাদিজা তুই একটা রাজা বাদশার সাথে বিয়ে না করে একটা ইয়তিম গরিব বাচ্চার সাথে দিয়ে বিয়ে করলি। মোহাম্মদ বলে একটা ছেলে, তার মা নাই, তার বাপ নাই, তার বাড়ি নাই, তার ঘর নাই, জমি জায়গা কিছু নাই, এরকম গরিবের সাথে তুই বিয়ে করলি রে খাদিজা। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এই কথা শুনে আমার খাদিজাকে ভালো লাগলো না, যে একটা আমার খাদিজা কে রাগায় লোকেরা, যদি একটা গরিবের স্ত্রী, তুই একটা ফকিরের স্ত্রী বলে আমার খাদিজাকে রাগায়। একদিন আমার খাদিজা আমার কাছে বসে বসে কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমি তখন বললাম, খাদিজা কি হয়েছে, কি তোমার কষ্ট হয়েছে, কি তোমার দুঃখ হয়েছে, খাদিজা বলে দাও। এবার আমার খাদিজা বলছেন, নবী গো, আমি আমার জান মাল আপনাকে সব সঁপে দিলাম। আল্লাহ রাসূল গো, আমার কাছে যা বাড়ি আছে, মাল আছে, জমি জায়গা, সাই সম্পত্তি আছে, উট গরু রাখাল বাড়ি আছে, সব আপনাকে সঁপে দিলাম, দান করে দিলাম গো আল্লাহ রাসূল। আজ থেকে মাল আমার নয়, আজ থেকে যত উট আছে উট আমার নয়, আজ থেকে যত আমার কাছে মাল আছে আমার মাল নয়, আমার যত বড় বাড়ি আছে আমার বাড়ি আজ থেকে নয়, আমার কাছে যত রাখাল আছে রাখাল আমার নয়, সব সঁপে দিলাম, আপনাকে দিয়ে দিলাম। আজ থেকে যেন আমাকে আর কেহ না কহে মক্কার ভিতরে যে খাদিজা হলো একটা গরিবের স্ত্রী, আপনাকে মাল দিয়ে রাজা করে দিলাম গো নবীজি। লোকেরা যেন আজ থেকে আমাকে বলে যে মোহাম্মদ একটা রাজা, আর রাজা জমিদারের স্ত্রী হলেন খাদিজা। এত বড় কুরবানি কে করবে? শুধু তা নয় রে আয়েশা, একদিন আমি গারে হেরাতে বসে আছি, আহারে জিবরিল ফেরেশতা আমার কাছে চলে এলেন। আসার পর আমাকে এসে বলছেন, নবীজি আপনার স্ত্রী আপনার জন্য খানা নিয়ে আসছেন আপনার কাছে, বাড়ি থেকে আপনার কাছে গারে হেরাতে খানা নিয়ে আসছে। আল্লাহ রাসূল গো, আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ আমার হাতে সালাম পাঠিয়ে দিয়েছেন। নবীজি আপনার খাদিজা যখন আপনার পঞ্জরে আসবে, আল্লাহর সালাম তাকে জানিয়ে দিয়েন, আর আমি জিবরিল ফেরেশতা আমার পক্ষে থেকে আপনার খাদিজাকে আপনি সালাম জানিয়ে দিয়েন। কত নিক্কার স্ত্রী। রাসূল বলছেন যে আয়েশা, তোমাকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাম দেয়নি, জিবরিল ফেরেশতার তুমি সালাম পেয়েছো, আর আমার খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন আর জিবরিল ফেরেশতা সালাম দিয়েছেন। তো ভাই আমার বলার উদ্দেশ্য হলো এই যে দেখেন, স্ত্রী হলো একটা খুব বড় নিয়ামত, খুব বড় নিয়ামত। কত বড় নিয়ামত জানেন? আর একটা সহিহ মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, যে স্ত্রী এত বড় নিয়ামত যে বড় বড় মুসিবত তকলিফকে আপনার দূর করে দেবে যদি আপনার স্ত্রী নেককার হয়। তাহলে যেমন আল্লাহ রাসূল একদিন বসে আছেন মসজিদে, নবীজি একদিন মসজিদে বসে আছেন, আপনারা যেমন বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম নামাজ টামাজ পড়ে বসে আছেন, আর একটা লোক এসে রাসূলকে বলছেন, নবীজি আজ আপনার বাড়িতে কুটুম তালি করব। ডাইরেক্ট রসুলকে বলছেন, আজ আপনার বাড়িতে কুটুম তালি করব। এবার রসুল একটা সাহাবিকে বলছেন যে, হ্যাঁ গো আমার বাড়িতে কুটুম এসেছে, তো বাড়ির দিকে একটু যে খবর নেও তো, যে বাড়িতে কিছু খেতে আছে না নাই। আজ যেমন আপনারা খানা পিনা খাইছেন পড়ছেন, আজ থেকে 20 বছর আগে এরকম ছিল? ছিল জি ভাই? ছিল না। কত কষ্টতে দিন কেটেছেন। এই আমার বয়স্ক যারা নানা বাবা বসে আছেন, জিজ্ঞাসা করেন কত কষ্টতে কবে খেয়েছেন, কবে খেতে পাইনি, এরকমভাবে কষ্টতে দিন কেটেছে। এবার রাসূল বলছেন যে, দেখো তো আমার বাড়িতে খবর নিয়ে অত কুটুম এসেছে। কুটুমকে বললেন, তুমি মসজিদে বসো বাবা, একটু আমি দেখছি খবর নিয়ে। সাহাবী চলে গেলেন। আল্লাহ রাসূলের যতটি স্ত্রী ছিলেন সবারই বাড়ি আলাদা আলাদা। এটা আয়েশার বাড়ি, এটা উম্মে সালমার বাড়ি, এটা সওদার বাড়ি, এটা জাইনাবের বাড়ি, এরকম আলাদা আলাদা সবারই বাড়ি। এবার একটা স্ত্রী বাড়িতে, সেই সাহাবী চলে গেলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ও আল্লাহ নবীর স্ত্রীরা, আল্লাহ রাসূল আমাদেরকে পাঠালেন, বাড়িতে আপনাদের মেহমান, কিছু খেতে আছে কি? ওরে সুবহানাল্লাহ,
এ আমার মায়েরা খালারা শুনে নেন, আল্লাহ নবীর বাড়ি থেকে খবর এলো। আল্লাহর কসম করে বলি বাবারে, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। আহা, একটা নবী দয়ার হাবিব, তার বাড়িতে কি পানি, পানি ছাড়া অন্য কোনো দানা পানি খাজুর ছাতু ঘাটি কিছুই নেই। একবারে শেষ হয়ে গেল। আর একবারে চলে গেলেন, তার বাড়ি তো খবর না হইলো, তার বাড়ি থেকে খবর এলো। আল্লাহর কসম করে বলি রে, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সে বাড়ি তো কিছু খেতে পেলেন না। এই করে করে সে সাহাবী বলছেন, আমি ঘুরতে 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 খবর নিতে 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 সমস্ত বাড়িতে আমি খবর নিয়ে নিলাম, কিন্তু ওরে সুবহানাল্লাহ, সমস্ত বিবিদের বাড়ি থেকে একটা খবর এলো। আল্লাহর কসম করে বলি বাবারি, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই, শুধু পানি বাড়িতে, আর কিছুই নেই। একটা বুখারী সাহেবের হাদিস এসেছে, আল্লাহ নবীর স্ত্রী মায়েশা নিজের বহিন বেটাকে বলছেন, বেটা রে, 3 চাঁদ মানে 2 মাস এক লাগাতার নবীর বাড়িতে কিছু রান্না বান্না করবো বলে নবীর বাড়িতে চুলা জ্বলত না। সুবহানাল্লাহ, 2 মাস 60 দিন কেটে যেত, কিন্তু কিছু রান্না করব, রুটি করব, ঘাঁটি রান্না করব, ভাত রান্না করব, তরকারি রান্না করব, মাংস রান্না করব, নবীর বাড়িতে চুলা জ্বলত না। নাই বাড়িতে তো জ্বালবো কি করে? তো মায়েশা বলছেন যে আমার বহিন বেটা আমাকে বলছেন, হাগে খালা, 2 মাস ধরে যদি চুলা না জ্বলে তো কি খেয়ে থাকতে গিয়ে খালা? মায়েশা বললেন, বেটারে, আল আসওয়াদান, 2টা কালো কালো জিনিস খেয়ে দিন কাটতাম রে বেটা। 1 নম্বর হলো আত্মামার, আমরা নবীর বাড়িতে 1টা 2টা করে খাজুর গালা বাড়িতে পেতাম রে বেটা। বাচ্চারা যেমন চকলেট চুষে, এই মতো চকলেটের মতো খাজুর চুষে 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 দিন কাটাতাম। 2 নম্বর বেটারে, আলমা, পানি, ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে আমরা 1 মাস 2 মাস পর্যন্ত আমরা কাটিয়ে দিয়েছি। কিংবা নবীর জন্য কোনো বাড়ি থেকে কেউ দুধ দিয়ে পাঠিয়ে দিতেন, কোনো বাড়ি থেকে গোশত দিয়ে পাঠিয়ে দিতেন, কোনো বাড়ি থেকে রুটি দিয়ে পাঠিয়ে দিতেন, কোনো বাড়ি থেকে ঘাঁটি দিয়ে পাঠিয়ে দিতেন। দয়ার নবী একাই কিন্তু ওগুলা খাইতেন না, কবে আমাদেরকে দিয়ে দিয়ে খাইতেন। এই করে করে বাবারে, নবীর বাড়িতে 2 মাস ধরে আমরা দিন কাটে দিয়েছি বাবারে। আমরা পেট ভরে কোনো দিন জীবনে একটা দিন খানা পাইনি। আর এখনকার মা খালার অবস্থা কি জানেন? সব দিন খেয়েছে ভালোই, একদিন যদি খালি পাটা চমচম দিয়ে খেতে হয়। পাটা চমচম বুঝেন তো? হ্যাঁ, বাটা নুনের নাম আমি পাটা চমচমে রেখেছি, তাহলে কিন্তু হয়ে গেল। গল্প করবে যায় যে আর কইস না বাবু, জি ধস তার করছে বাবু রে, দি ধস ধস করছে খালি। হায় আল্লাহ, যদি বাজারে চলে যাই, কোলাসি থেকে এখানটা শাড়ি গালালি আসিয়ে যে হালে মার বাপ, বেচারির টাকা পয়সা যদি না থাকে, না লেসা থাকে, তো দেখবে ঝোলা টোলা দেখে দেখবে যে শাড়ি লিয়ে আসেনি, ই মিনসে ই খালে ভরা আঁচটা পড়াকে খাঁচটাকে জীবনে কোনোদিন কয়েকটা কথা পেল না। এই দেখেন, বলে কি বলে না? সুবহানাল্লাহ। কত তো মা খালা এমন আছে যে আপনি যখন কোনো কাজ বলবেন ওকে যে হাজি খাজাটাতে দাও না, যে খাই গিয়া পানি টানি দাও না, পিপসে লেগেছে, লেগ গিয়া, মানে এমন তেয়ার ছাকের হাতড়া মারবে আপনাকে না, যে কত শুনে পেট ভরে যাবে আপনার। সুবহানাল্লাহ, এরকম তো অবস্থা। খাইরে যা হোক, এবার সেই সাহাবী যা বলছেন, নবীজি সমস্ত বিবির বাড়িতে খবর নিলাম, আপনার বাড়িতে আজ রাত্রে পানি আছে, পানি ছাড়া অন্য কিছু খেতে নাই। এবার রাসূল সাহাবীদেরকে বলছেন, আগো আমি নবী, তোমরা জানছো যে আমি বাড়িতে খবর নিলাম, আমার বাড়িতে আজকে শুধু পানি আছে, পানি ছাড়া কিছু নাই। বাবারে, আমি নবী তোমাদেরকে বলছি, আমার মেহমানটা কে বাড়িতে তোমরা নিয়ে যাবে? আমি নবী বলছি, দোয়া করছি যে যে আমার মেহমানকে নিয়ে যাবে, আল্লাহ তার উপর রহম করবেন, দয়া করবেন। কে আছো বাবা, আমার মেহমানটার ইজ্জত সম্মান করবে আজ রাত্রে। কিন্তু সব হয়তো গরিব মানুষের ভাই, কে নিয়ে যাবে? ও আর দিকে তাকাইছে, ও আর দিকে তাকাইছে, ও আর দিকে তাকাইছে, কেউ কিন্তু বলে না যে নবীজি আমাকে দেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিসসা কাহিনী নয়, সহিহ হাদিস বলছি। এবার সেই সাহাবী তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলছেন, হুজুর আমাকে দিবেন মেহমানটা, আমি নিয়ে যাব। বলছে হ্যাঁ নিয়ে যাও, কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খেতে আছে কিনা।
ওই সাহাবিও জানে না যে আমার বাড়িতে খেতে আছে কিনা। রাতের বেলা মেহমানকে নিয়ে চলে গেলেন, বসতে দিলেন। এবার আবু তালহার স্ত্রীর নাম হলো বিবি রোমাইসা। আবু তালহার স্ত্রীর নাম কি? রোমাইসা। মেহমানকে বসতে দিলেন, এবার বাড়ির দিকে ঢুকলেন। ঢোকা পর তখন বিবিকে বলছেন, রে আমার বিবি রোমাইসা, ও আমার ভালোবাসা পেয়ারা বিবি, শুনে নাও, আল্লাহর নবীর মেহমান বাড়িতে এনেছি বিবি রে। তুমি মিথ্যা কথা বলিও না রে বিবি, বলিও না। বাড়িতে যা কিছু খাবার আছে বলে দাও বিবি রে। আল্লাহর নবী দোয়া করেছেন, আমার মেহমানের ইজ্জত সম্মান যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করবেন, রহম করবেন। বিবি রে বলো বলো বাড়িতে কি রয়েছে। নেককার স্ত্রী দেখেন ইমান কি জিনিস। বিবি রমেশা বলছেন, স্বামী গো বাড়িতে অন্য কিছু খাবার নাই, কিন্তু হ্যাঁ একটা লোকের সমান কিছু অল্প খাজুর আছে গো, অল্প কিছু খাজুর আছে স্বামী গো। আবু তালহার একটা বেটা ছিল, 5 বছর 7 বছরকার বেটা। বেটাটা যখন ঘুমিয়ে আছে, ওই বেটাটা যখন ঘুম থেকে উঠবে ওই বেটাটাকে খেতে দিব বলে বাড়িতে কিছু অল্প খানা আছে, তাছাড়া বাড়িতে অন্য কোনো খানা নাই। দেখবেন মা খালার মধ্যে শুধু ভুল নেই, কিছু ইমানদারিও আছে, রহমও আছে। বলবেন কি? বাড়িতে কিচ্ছু নেই, 1 প্যাকেট বিস্কুট আছে, এখানটা জিলাপি আছে, এখানটা পাঁপড় আছে, ও না খেয়ে থাকবে, কিন্তু ছেলেটা শুইতে আছে, ওইটা কানবে, কি দিব বলে রাখবে। এরকম আছে না? নেই? সুবহানাল্লাহ। এবার বিবি রমেশা বলছেন, স্বামী গো বাচ্চা শুইতে আছে, ওইটা কানবে বলে কিছু অল্প খাজুর আছে, তাছাড়া কিছু নাই। এবার সুবহানাল্লাহ আবু তালহা বলছেন, বিবি রে ওই খাজুর তুমি মেহমানকে খাইয়ে দাও, ওই খানা মেহমানকে দিয়ে দাও। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন কালকে হয়তো আমাদেরকে খাওয়াবেন, আল্লাহ আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিবেন। আমি খানা খাবো, তুমিও খানা খাইবা। আর বাচ্চার জন্য দোয়া করছি আল্লাহর দরবারে আমার ছেলেটাকে যেন আল্লাহ সবর দেয়। বিবিরে আল্লাহর নবীর মেহমান বাড়িতে এনেছি, তুমি তাড়াতাড়ি করে খানা রেডি করে দাও, মেহমানকে খানা খাওয়াইতে হবে। এইবারে বিবি বলছেন, স্বামী গো একটা লোকের বাড়িতে খাবার আছে, মেহমানকে খানা খাইয়ে দেন গো স্বামীজি, আমার কোনো বাধা নাই। কিন্তু স্বামী গো একটা কথা আরও আপনি জানেন যে আমাদের গ্রামে মদিনাতে একটা সিস্টেম আছে, মেহমানের সাথে যতক্ষণ পর্যন্ত বাড়ির লোক না খেতে বসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেহমান খানা খাবে না। একাই জীবনে মেহমান খানা খাবে না, আপনাকে সাথে বসিয়ে খাবে, তাইলে মেহমান খানা খাবে। ও স্বামী আবু তালহা, এবার যদি আপনি মেহমানের সাথে বসে যান আর একটা লোকের সমান খানা আছে, আপনি অর্ধেক খাবেন, মেহমান অর্ধেক খাবে, আর মেহমানের তাইলে পেট ভরবে না। আপনি অর্ধেক খানা খেয়ে দিতে গেলে মেহমানের অর্ধেক খালি থেকে যাবে পেটটা, মেহমানের পেট ভরবে না। আর মেহমানের যদি পেট না ভরে, আল্লাহর রাসূল যে দোয়া করেছেন আল্লাহ রহম করবে, দয়া করবে, এই দোয়ার হকদার কিন্তু আমরা হইতে পারবো না। আবু তালহা বলছেন, কথা তো ঠিকই, মেহমানের সাথে বসতে গেলে তো আমাকে খেতে হবে। আর একটা লোকের খানা যদি অর্ধেক মেহমান খাবে, আমি অর্ধেক খাবো, মেহমানের পেট ভরবে না। আর মেহমানের পেট না ভরলে মেহমানের ইজ্জত সম্মান করা হবে না। আল্লাহ কি করব? আল্লাহ কোনো বুদ্ধি দাও, আল্লাহ বুদ্ধি দাও। এই ভাবা চিন্তা করতে করতে ধরেন রাত 10টা-11টা বেজে গেল। এবার আবু তালহা বলছেন, বিবি রে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথাতে একটা জ্ঞান বুদ্ধি দিলে রে বিবি। বলছে কি স্বামী গো? বলছে বিবি রে একটা তোমাকে বাহানা করতে হবে, একটা তোমাকে ছল খেলতে হবে বিবি রে। বলছে কি গো স্বামী জান? বলছে বিবি রে আমরা দুইজন যখন খেতে বসে যাব, তুমি দাস্তার খানা লাগিয়ে দিবি, তুমি খানা লাগিয়ে দিবে, তুমি পানি লাগিয়ে দিবে রে বিবি। আর আমাদের জন্য তুমি ওই খানা যে আছে খানাটাকে লাগিয়ে দিবি। আর বাড়িতে চেরাক যে আছে বিবি রে, ওই চেরাকের পলতাটাকে তুমি কিন্তু ছোট্ট করে দিবে রে বিবি। পলতা ছোট্ট করে দিবে, পলতাতে যেন চেরাকে যেন তেল না হয়, এরকম যেন মনে হয় টিম 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 করে যেন চেরাকটা জ্বলে, চেরাকে যেন আলো না হয়। আমি তখন বলবো, ও বিবি রমেশা দেখো তো চেরাকে তেল নাই নাকি। এবার তেল ডালার বানাতে তুমি ঘরের ভেতরে চেরাকটাকে নিয়ে চলে যাবে। এ ভাই 2 মিনিট বসে না যায় ভাই, এই হাদিস শেষ করে দে। এ ভাই শোনো এদিকে, শোনো এখানে এসো, তোমাকে ভিডিওতে দেখাবো, এখানে এসো এদিকে। এ ভাই শোনো না, তোমার কাছে টাকা লিবো না খো। এ ভাই 2 মিনিট বসে শোনো।
2 মিনিট বসো এখানে, বসো 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 এখানে 2 মিনিট বসো বস, বাস 2 মিনিট হাদিস শেষ করছি। এবার আবু তালহা বলছেন বিবিকে, বিবি রে তোমাকে একটা কিন্তু ছলনা করতে হবে। বলছে কি? বলছে খাইতে যখন বসবো তুমি খানা লাগিয়ে দিবে আর চেরাকের পইলটাকে তুমি ছোট্ট করে দিবে, চেরাক দিনে টিম টিম করে জ্বলে। আমি তখন বলবো বিবি চেরাকে তেল নাই মনে হয়, তুমি তেল ঢেলে নিয়ে এসো, আর তেল ঢালার বাহানাতে তুমি চেরাকটা নিয়ে চলে যাবে, আমরা দুজন অন্ধকারে বসে থাকবো। আমি থালিতে হাত দেবার মুখে দেবো, খাবো না। মেহমান যাতে এটাই মনে করে যে আমার সাঁতো খাইছে, মেহমান যদি বুঝতে না পারে। সুবহানাল্লাহ। বলছে হ্যাঁ স্বামী করতে পারবো। এ আমার মায়েরা খালারা শুনে নেন, এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো তার বিবি রমেশা খানা লাগিয়ে দিলেন, দস্তরখান লাগিয়ে দিলেন, পানি দিয়ে দিলেন, খাবার দিয়ে দিলেন। যারা টিম টিম করে জ্বলছে, আলো হয় না। এবারে আবু তালহা আর মেহমান দুইজন কিন্তু খাইতে বসেছেন। আবু তালহা বিবিকে বলছেন, বিবি রে চারাকে তেল নাই নাকি রে বিবি, দেখো তো তেলটা তুমি ঢেলে নিয়ে এসো। এবারে চারা তেল ঢালার বাহানাতে ঘরের ভিতর নিয়ে চলে গেলেন। দুইজন বসে বসে খানা খায়। আবু তালহা বলেন সুবহানাল্লাহ, আমি শুধু থালাতে হাত দিয়ার মুখে দিই, থালাতে হাত দিয়ার মুখে দিই, খাজুর কিন্তু খাই না। এই করে করে সমস্ত খানা আমি মেহমানকে খাইয়ে দিলাম, মেহমানের পেটটা ভরে গেল। এবার আবু তালহা বলেন ফজরের নামাজের টাইম হয়ে গেল, আমরা দুইজন নবীর মসজিদে নবীতে নামাজ পড়তে গেলাম। এবারে নামাজ পড়ার পর দয়ার নবী আমাদের দিকে ঘুরলেন। আবু তালহা বলছেন আমার দিকে দেখে নবীজি মুচকে মুচকে হাসছেন। আবু তালহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল গো, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, মেহমানের ইজ্জত সম্মান কি করতে পারেনি বলে আপনি হাসছেন। আল্লাহ রাসূল বলছেন আবু তালহা রে, আজ রাত্রে তুমি মেহমানের সাথে যা কিছু করেছো রে বাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল ফেরেশতা দেওয়ার আমাকে জানিয়ে দিয়েছেন। শুধু তা নয় আবু তালহা, তা নয়, আল্লাহ তোমাদের মিয়া বিবির আমলটা দেখি আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ এত পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মিয়া বিবির ব্যাপারে আল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যে কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত মানুষেরা তেলাওয়াত করবেন। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, আল্লাহ এত তোমার আমলটাকে পছন্দ করেছে। এই জায়গাতে যদি আমার আপনার স্ত্রী হয়তো ধরেন মসজিদের দিন নামাজ পড়ার পর একটা দেখলেন অপার লোক, এবার যদি আপনি হঠাৎ করে বাড়িতে নিয়ে চলে যান, কত মা খালা আছে ভালো ইজ্জত সম্মান করবে, আর কত মা খালা বলবেন মিনসের কপালে চোখ আছে কি নয়, বাড়তে তাই তরকারি নয়, ভালো মন্দ ই নেই, কটন সাথে করে জিনিস যখন কত কথা বলবেন।